হরে কৃষ্ণ। শুভ দুপুর সবাইকে। আজকে আমি একটা অন্যরকম বেশে চলে এসেছি। আসলে যেমন দেশ তেমন বেশ। আজকে আমি একটা বৈষ্ণব বাড়িতে চলে এসেছি। এখানে আজকে বৈষ্ণব মতে বিবাহ। তো চলো একটা অপূর্ব দৃশ্যর সাক্ষী হতে চলেছি, আর সঙ্গে তোমরাও আছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো। আর চলো দেখতে থাকো, নো স্কিপ করে। অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আর খুবই সুন্দর একটি মুহূর্ত। দেখো, বিবাহ শুরু হয়ে গেছে এখানে। তো চলো দেখতে থাকো। দেখো, এখানে মেয়ের মা আর দাদা দুজনে আছে, আর এখানে প্রভু মন্ত্র বলে তাদের দুজনকে হাত একদম বেঁধে দিচ্ছে। আর বুনুটিকে কত মিষ্টি লাগছে দেখো। আর এই বুনুটি একবারে খুবই ভালো। আর দেখো না, লজ্জাও পাচ্ছে, হাত যে বেঁধে দিয়েছে বরের সাথে, খুব একটু লজ্জা পাচ্ছে আর মিষ্টি লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে এই মুহূর্তটা। তো চলো দেখতে থাকো। श्री गुरुभ्यो नमः। ओम सर्वगुरुभ्यो नमः। सर्वविष्णुभ्यो नमः। ओम श्री श्री जगन्नाथ प्रभु सुभद्रा महारानीभ्यो नमः। এখন সেই মুহূর্ত চলে এসেছে, সিঁদুর দান হবে। তো চলো দেখো, তোমরা দেখতে থাকো। ओम प्रजापति विष्णु ऋषि अनुष्टुभ छंदा श्री विष्णु সিন্ধুটা ধরুন এভাবে। এইখান থেকে এক গাদা হাতে নিয়ে ভিডিও ভিডিও তো মিলাম নাই গো। আরে ওনার দিকে তাকান। এবার प्रजापति विष्णु ऋषि अनुष्टुभ छंद श्री विष्णु देवता प्रत्यकन्ना नयन जब विनियोग। ओम बोलुन। ओम शम अदात गंधर्वय गंधर्व अदात अग्नेय रहिष्णु पुत्रांच अदात अग्नि महामथो इमाम।
আজকে উনি আপনার স্ত্রী হলেন। হ্যাঁ, এর আগে ওনার আপনি প্রতিদেব হলেন, এর আগে ওনার আরো 6 জন প্রতিদেব ছিল। তালিকা আপনি ভুল বিবাহ করলেন না। আমরা গর্ভে যখন থাকি আমাদেরকে পালন পোষণ করেন ভগবান। শিশু অবস্থা এবং গর্ভ পর্যন্ত চন্দ্রদেব 2 জন পতি হলো অগ্নি লাগবে লাজবাব হয়ে গেল। उपरिष्ट ऋतस्मते कीर्तन करून हरे कृष्ण 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 हरे ओम प्रजापति विष्णु कृष्ण प्रसन्न श्री विष्णु प्रसन्न तरुणेन विनयं कल्याण पितृपुत्रलोकं जते इयम् अवतिष्ठं सच्चखन्ना चते परं धरवताणां इवति कावे हीर्षः ओम प्रजापति विष्णु ऋषि उपदेश
সুভদ্রা দেবী দাসী অচ্যুত গোত্রায়া নাম্নী কন্যাকে আমি বিবাহ করেছি। তো সকলেই আমার এই দম্পতিকে আশীর্বাদ প্রদান করুন, আমার যেন সংসার জীবন সৌভাগ্যের হয়, সুখের হয়, কৃষ্ণের সংসার হয়। আপনারা উলু দেন। আর যে ঘর ছিল ঘরটা কই? ঘরটার পতন বাড়ি। ঘরটার পতন দুজন মাথায় ছিটায় দেন। জলটা দুজনের মাথায় দুজনের মাথা ছিটায় দেয়। আগে বরের মাথায় দিবেন, তারপরে কনের মাথায় দিবেন। বিবাহ প্রত্যেক जना আমন্ত্রণে এবং সুমঙ্গলিয়ম রোজহিমান এবং সনৎপশ্চাৎ শুভ মালবাজার থেকে শিলিগুড়ি দিকটা আচরণ যদি পাপ যুক্ত হয় আপনি ভাগ্যহীন হবেন, দুর্ভাগ্যযুক্ত হবেন এবং সমস্ত ভাগ্য থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনাকে বহু দুঃখ দুর্দশা যন্ত্রণা ভোগ করতে হবে। যেখানে পতি যাবে সেখানে স্ত্রী যাবে। তাহলে আপনার সহচরিণী যদি আপনার সঙ্গের দুর্প্রভাবে ওনাকে দুর্গতি ভোগতে হয়, তাহলে এরকম পুরুষকে কে বিবাহ করবে? শুধু স্ত্রী তো নয়, কোনো ব্যক্তি এরকম বন্ধু চাইবে না। উনি যাকে জীবনভর পূজা করবে, সেবা করবে, যার আদেশ পালন, তার যদি আচরণ না হয়, যেমন ভগবান বিষ্ণু পূজন্ত সর্বদেবতা, ওনাকে সমস্ত জগৎ পূজা করেন। মাতা লক্ষ্মী দেবী ওনার আশ্রয় গ্রহণ করেছেন, ওনার চরণ ছেড়ে যান না। যেহেতু আপনি পূজনীয়, ভগবান বিষ্ণুর সম গুণ ওনাকে অনুসরণ করতে হবে, তাহলে ওনার গুণ এবং ওনার মতো মর্যাদা আপনি প্রাপ্ত হবেন, সৌভাগ্য প্রাপ্ত হবেন। ও মাতাজি বলছেন, আপনি আমাকে শাসন সভা মাঝে সমাজে সকলের সম্মুখে গুরুজনদের মাঝখানে শাসন করতে পারবেন না। কেন? আমার মর্যাদা হানি হবে, আমি মাইন্ড ডিস্টার্ব হবে, আমি সকলের কাছে একটা ছোট লোকের মতো হয়ে যাব। তো আমার কি হবে? পরিস্থিতি বিগড়ে যাবে। আমি নিজেকে সেখানে স্থিরভাবে স্বচ্ছভাবে সেই পরিবেশে মেনটেন করতে পারবো না। আমি ভুল করছি, আপনি আমাকে ঠিকে নেবেন, নির্জনে একান্তে আমার দোষের কথা বলবেন, আমি শুধরে যাব। যে প্রতিজ্ঞার পর্বে যেটা ছিল এরকম নয়, আমি শুধরাবো না, আমি শুধরে যাব। ভুল হতে পারে, শুধরাতে হবে, তো শুধরানোর সুযোগ দিতে হবে, আমি তৎক্ষণাৎ শুধরে যাব। এটা কিন্তু আপনার গুণ থাকতে হবে। মাতাজি আমাকে এরকম কেন বললো, আমি আরো ফুলতে থাকলাম না, নিশ্চয় কথা ভুল হচ্ছে, কারো চোখে পড়ছে, সেটা আমাকে শুধরে যেতে হবে। আমার গুণ থাকতে পারে, তবুও আমার কিছু ভুলও হতে পারে, ভুল হবে না এরকম নয়, ভুল হতে পারে, আমাকে শুধরাতে হবে। তারপরে উনি বলছেন, অর্থ আপনাকে রোজগার করতে হবে, সংসার আমি পালন পোষণ করবো। সবার সংসারের যত দায় দায়িত্ব পালন পোষণ থেকে সবকিছু আমি করবো, পরিবার মেনটেন, অর্থ সংসারের জন্য আপনাকে উপার্জন করতে হবে। তো এইরকম উনি আরো কিছু বলছেন। তো যাই হোক, যত কিছু মাতাজির শর্ত ছিল আপনি মেনেছেন, এবং আপনার কিছু শর্ত আছে। সংসার জীবন চলতে গেলে শুধু আপনি প্রতিজ্ঞা করলেন, মাতাজি ওনার মতো আচরণ করতে থাকলো, সেটা তো হবে না। তা প্রভুর কিছু আপনার কাছ থেকে প্রতিশ্রুতি চান, এবং উনি বলছেন যে আমি তোমাকে কেন বিবাহ করছি। বলুন মাতাজিকে। ওম প্রজাপতি বিষ্ণু ঋষি তৃষ্টিবছন্ন সনকদে।
তো দেখো সোজা আমরা চলে এসেছি আবারও রাতে। দুপুরবেলার বিবাহ ছিল, বৈষ্ণবতী বিবাহ, তো তাই জন্য দুপুরে হয়েছে। আর রাত্রেবেলা আবারও সেজে গুজে চলে এসেছি। তো দেখো এখানে স্টল বসানো আছে। স্টলে এখানে অনেক খাবার, দহি বড়া, তারপরে পাও ভাজি, ফুচকা, কফি, জিলাপি, আইসক্রিম, অনেক কিছু। তো এসব হচ্ছে স্টলের খাওয়া দাওয়া। তারপরে মেনুতে অনেক কিছুই আছে খাবারে। তো চলো খাওয়া দাওয়া করে নেব রাতের। তো চলো এখানে খেতে বসে গেছি। তো প্রথমেই খাওয়ার মেনুতে সালাদ দিয়েছে, শসা, আর এখানে হচ্ছে রাধা বল্লবী আর চানা, যে কাবলি চানা আছে না, কাবলি চানা করেছে, মনে হয় চানা মশলা, আর হচ্ছে সাদা ভাত। তো দেখো এখানে সাদা ভাত দিয়ে দিবে এখনই আমাকে। এখানে পটল পোস্ত, নবরত্ন, আর মিষ্টি কুমড়ার চপ, কাঁঠাল ছিল নিয়ে নিই, অনেক মেনুই নিয়ে নিই। এটা হচ্ছে চিলি পনির, খুব সুন্দর টেস্টি হয়েছিল, প্রত্যেকটা রান্নায় খুবই সুস্বাদু। আর দিয়ে দিল ফ্রাইড রাইস। এখানে হচ্ছে দই, ক্ষীর দই আর ল্যাংচা, চাটনি। আর হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এখন আমরা বাড়ি যাচ্ছি। আর দেখো মোটু পাতলু, আমার মেয়ে হ্যান্ডশেক করছে, ওকে ঘুরিয়ে দিয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা। গেটের সামনে মোটু পাতলু ছিল, সব বাচ্চা কাচ্চা সবাই হ্যান্ডশেক করছে, সবার সাথে মজা করছে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণা, টাটা।